শোন রাবেয়া, আমরা তোর একটা বড় করে বিয়ে দেব। এই ছেলে তোর সাথে আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায় না। এই মোল্লার সাথে থাকবি তুই? ওরা তুই বিয়ে করছস? আচ্ছা রাবেয়া, আমরা তোর জন্য একটা উচ্চ শিক্ষিত বড় ফ্যামিলির ছেলের সাথে বিয়ে ঠিক করেছি। এই বিষয়টা কেউ জানবে না। তুই এই ছেলেকে তালাক দিয়া আমার সাথে চল। স্যার স্যার আমি কিচ্ছু চাই না স্যার। স্যার আমার খালি রাবিয়ার আমার কাছে আইনা দেন স্যার। স্যার রাবিয়া আমার বিবাহিত স্ত্রী স্যার। স্যার আপনি আমার রাবিয়ার আমার কাছে আইনা দেন স্যার। আমিন, তোমরা যদি একজন আরেকজনকে চাও, কোনো আইন তোমাদের আলাদা করতে পারবে না। স্যার স্যার আপনি দয়া করেন স্যার। স্যার রাবিয়ার আপনি আমার কাছে আইনা দেন স্যার। কান্না থামাম আমিন, একটু ধৈর্য ধরো, আমি দেখি কি করা যায়। এনামুল সাহেব, আমিন আর রাবিয়া স্বামী স্ত্রী। আমিন যদি রাবিয়াকে বিয়ে না করতো তাহলে হয়তো আপনি কোনোদিন রাবিয়াকে ফিরে পেতেন না। তাই আল্লাহর শুকরিয়া আদায় করেন। অফিসার, এইটা একটা একতরফা বিয়ে। এই বিয়েতে আমাদের ফ্যামিলির কোনো সদস্য উপস্থিত ছিল না। এই বিয়ে আমি মানি না। দেখেন ভাই, মেয়েটি যখন সামাজিক চাপে কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিল তখন কিন্তু আপনারা কেউ ছিলেন না। এই আমিন রাবিয়াকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেয়, তাও সমাজের বিরুদ্ধে গিয়ে, এবং তাকে নিরাপত্তাও দেয়। এই বিয়ে রাবিয়ার অমতে হয়নি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চেয়ারম্যান, দুজন কনস্টেবল এবং একজন এসআইয়ের উপস্থিতিতে এই বিয়ে সম্পূর্ণ হয়েছে। আপনি অস্বীকার করতেই পারেন, কিন্তু আইন এই বিয়ে অস্বীকার করে না। ঠিক আছে জাকির ভাই, আমি রাবিয়াকে নিয়ে ঢাকা চলে যেতে চাই, সঙ্গে জামাইও যাবে। খুব খুশি হলাম শুনে, অবশ্যই যেতে পারেন।